মা দুর্গার পূজার একেবারেই কাছাকাছি, মনের ভেতরটা পুজো পুজো করছে। বাঙালিরা যে যেখানেই থাকুন না কেন, স্বদেশে হোক, বিদেশে হোক, প্রবাসে হোক, দুর্গাপুজো এসে গেলে মনের মধ্যেটা একটা অদ্ভুত ভালো লাগায় পরিণত হয়, মনটা পুজো পুজো করে ওঠে। কিন্তু বাঙালিদের বাইরেও অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু নবরাত্রি পালন করেন, বাংলায় যাকে বলি নবরাত্রি। সেই নিয়ে আজকের কথা। শরতের সোনার আলোয় ত্রিভুবন জননীর আরাধনা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ মহোৎসব। মাতৃমূর্তি যেন সংহতেরই বিজয় উৎসব। শারদীয়া দুর্গাপূজার মধ্যে নিহিত আছে ভারত আত্মার মর্মকথা, সভ্যতা সংস্কৃতির সমন্বয়ের এক অত্যুজ্জ্বল নিদর্শন মহামাতৃকার এই মহাপুজো। মূর্তির পরিকল্পনায়, পুজো বিধানে, আচার অনুষ্ঠানে জাতীয় ঐক্য ও সংহতির যে মহাভাবটি প্রস্ফুটিত হয়ে উঠে ভারতীয় সাধনার সনাতনী ধারায়, তাকে আমরা বলতেই পারি অনবদ্য, অতুলনীয়। বাংলার মাতৃদুর্গা সারা ভারতে দেখুন ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কাশ্মীরে ও দাক্ষিণাত্যে পূজিতা অম্বা ও অম্বিকা নামে। গুজরাটে ইনি হয়ে যাচ্ছেন হিঙ্গলা রুদ্রাণী, কর্ণাটকে কল্যাণী, মিথিলায় উমা, রাজস্থানে ভবানী, হরিদ্বারে হরিপ্রিয়া, বিন্ধ্যাচলে বিন্ধ্যবাসিনী, অমরকণ্টকে চণ্ডিকা, হিমাচলে ভীমা দেবী, আবার কর্ণাটকে হয় জয় দুর্গা, জম্মুতে বৈষ্ণোদেবী, কুমারিকায় কন্যাকুমারী। বৈশিষ্ট্যে দেখুন এরা কিন্তু দেবী দুর্গারই অনুরূপ। আমাদের দুর্গাপুজো সারা ভারতবর্ষে কিভাবে পূজিত হন দুর্গা, তাই একটা আভাস আজকের কথায়। বাংলার দুর্গাপুজোর অনুষ্ঠান নবরাত্রি ব্রত হিসেবে দেশের অন্যত্র প্রচলিত। নবরাত্রি শারদীয়া মহাপূজার ভিন্ন নাম। 9 রাত্রি ব্যাপী ব্রত বলে এর নাম হলো নবরাত্রি। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে মহানবমী পর্যন্ত এর ব্রতকাল। বস্তুত এই মহালয়ার ঠিক পরের দিন প্রতিপদ থেকেই শারদোৎসবের সূচনা। সমগ্র উত্তর ভারত ও দাক্ষিণাত্যে নবরাত্রি ব্রত এক সর্বাধিক প্রচলিত ব্রত, যা মাতৃপুজোরই শঙ্খধ্বনি। মহাসমারোহে পালিত এই ব্রত বেশিরভাগ ক্ষেত্রে লোক ও কুলাচারগত। এই অনুষ্ঠানগুলিতে দেখা যায় শাস্ত্রীয় ও কৌলিক তত্ত্বের মিশ্রণ। দেখুন, মহাভারতে নবরাত্রি ব্রতের বিস্তৃত বর্ণনা করে বলা হয়েছে যে শাস্ত্রসম্মত যত ব্রতের ব্যবস্থা আছে তার মধ্যে নবরাত্রি ব্রত হচ্ছে সর্বাধিক বাঞ্ছিত ও ফলদায়ক। আমি তো কলকাতার অবাঙালি সমাজেও দেখেছি ওরা কিভাবে নবরাত্রি ব্রত কত নিষ্ঠার সঙ্গে পালন করেন। বাঙালিদেরও কারো কারো যে একদম দেখিনি তা নয়, তবে অবাঙালিদের মধ্যে ওটা খুব বেশি রয়েছে। দেবী ভাগবতে রয়েছে দেবর্ষি নারদ সীতা উদ্ধারের জন্য শ্রীরামচন্দ্রকে উপদেশ দিয়েছিলেন ভগবতীর প্রসাদ লাভের জন্য নবরাত্র ব্রতের অনুষ্ঠান করতে। সেই পরামর্শ মতো রঘুবীর নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করেছিলেন। সেই কারণে জনমানসে মহাপূজার লগ্নে এই ব্রতের এত সমাদর ও প্রচলন। ব্রতির গল্প শুরু হচ্ছে প্রতিপদে। সূর্যাস্তের আগে দিনান্তে একবার হব্যিষ্যান্ন গ্রহণ, রাত্রে ভূমি শয়ন ও যথাসাধ্য দানাদি কর্মের মাধ্যমে এই ব্রত পালনীয়। সমগ্র হিন্দি বলয়ে নগরে, গ্রামে, মণ্ডপে, গৃহে জগন্মাতার মূর্তিকে নবরাত্রি উপলক্ষে সুসজ্জিত করা হয়ে থাকে। নানা রূপে, নানা বর্ণে, নানা মূর্তিতে মা দুর্গার প্রকাশ। কোথাও তিনি দ্বিভুজা, কোথাও চতুর্ভুজা, কোথাও অষ্টভুজা, কোথাও দশভুজা, আবার কোথাও বা অষ্টাদশভুজা। মণ্ডপ সজ্জায় দেখা যায় রঙিন কাপড় ও জরির মালার সুদৃশ্য ব্যবহার। প্রতিদিন সকালে তিলক দান নবরাত্রির বিশেষ অঙ্গ। হলুদ ও সিঁদুরকে তেলে গুলে নিয়ে প্রত্যেকের মধ্যে তিলক আদান প্রদান হয়। বিশ্বজগতের যিনি অধীশ্বরী, প্রেমানন্দ স্বরূপিণী
সাধকের চিন্তা ও চিন্তনে তিনি স্নেহময়ী জননী, আবার কখনো বা তিনি কন্যারূপিণী। কুমারী রূপে জগদম্বার আরাধনা সেই প্রেরণার জীবন্ত প্রতিমা। আর মা দুর্গার বালিকা মূর্তি হল কুমারী। বাংলার দুর্গোৎসবের মতো নবরাত্রিতেও উত্তর ভারতের বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে কুমারী পুজোর প্রসিদ্ধি লক্ষণীয়। প্রতি সন্ধ্যায় দেবী মূর্তির সামনে চলে নামগান ও প্রবচনের অনুষ্ঠান। সপ্তশতী চণ্ডীপাঠ, জপ, হোম, প্রসাদ বিতরণ চলে 9 দিন ধরে। মণ্ডপে মণ্ডপে সেই সময় রামলীলার অভিনয় অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। বিজয়া দশমী তিথিতে বিশেষ পুজো, নতুন কাপড় পরা, পরস্পর আলিঙ্গন, মিষ্টিমুখ, দরিদ্র নারায়ণ সেবা, গুরুজনদের আশীর্বাদ নেয়ার মাধ্যমে দশেরা পালিত হয়। ধুমধামের সঙ্গে রাবণ দাহ দশেরার জনপ্রিয় অনুষ্ঠানে তো আমরা টিভিতেও প্রায়ই দেখতে পাই। উত্তর ভারত ছাড়া গুজরাটেও দেখি নবরাত্রি উপলক্ষে নানা অনুষ্ঠানের মুখরতা। মা দুর্গা আবার এখানে পূজিতা হিঙ্গলা, রুদ্রাণী ও অম্বা নামে। উৎসবের কদিন মন্দিরে মন্দিরে হয় মায়ের বিশেষ অঙ্গরাগ ও নানাবিধ দ্রব্য সহকারে ভোগ দান। আরতি ও নাচগানের মধ্যে দিয়ে দেবী পুজো পেয়ে থাকেন। ব্রত চলাকালীন ক্রমান্বয়ে 9 দিন উপবাস এই উৎসবের অন্যতম বিধি। এখানেও পরিলক্ষিত হয় কুমারী পুজোর শাস্ত্রীয় অনুষ্ঠান। জম্বুতে বৈষ্ণোদেবীর মন্দির অতি বিখ্যাত পীঠস্থান। প্রতি বছর শারদীয়া দুর্গাপূজার সময় আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ বৈষ্ণোদেবীতে যান। আমরা তো কাগজে বিজ্ঞাপন দেখতে পাই ওই পর্যটন সংস্থাগুলোর, তারাই সব নিয়ে যান এবং অনেকে নিজেরাও যান। কথিত আছে মা দুর্গা এখানেই মহিষাসুর বধ সংগঠিত করেন। সুতরাং প্রতিটি ধর্মপ্রাণ ব্যক্তির কাছে এই জায়গা অতি পবিত্র, জনপ্রিয়। হাজার হাজার ধর্ম পিপাসু নবরাত্রির সময় বৈষ্ণোদেবীর মন্দিরে সমবেত হন। পুণ্যার্থীরা এখানেই দিনের পর দিন উপস্থিত থেকে ব্রত পালন করেন। নবরাত্রি উপলক্ষে এখানে বসে বিশাল এক মেলা। আবার দাক্ষিণাত্য জুড়ে নবরাত্র ব্রত নিষ্ঠা ও ধুমধামের সঙ্গে পালিত হয়। মা দুর্গা এইসব স্থানে অম্বা, অম্বিকা, কল্যাণী নামে অভিহিতা। নবরাত্র এখানে পালিত হয় পুরোপুরি শাস্ত্রীয় আচারের মধ্য দিয়ে। একমাত্র বৈদিক ব্রাহ্মণই ব্রত অনুষ্ঠানে পৌরোহিত্য করে থাকেন। ঘরে ঘরে চলে বেদপাঠ, আসন, স্বাগত, মধুপর্ক, বস্ত্র, অঙ্গুরি, পাদ্য, আচমনীয় প্রভৃতি 16 দেবীর পূজার আয়োজন হয়। দেবী সূক্ত, রাত্রি সূক্ত, শ্রী সূক্ত, সপ্তশতী, মহাস্তোত্র বহু স্থানে পঠিত হয় মাতৃ আরাধনার মুখ্য অঙ্গ হিসেবে। পাঞ্জাবের অমৃতসরে দেবী আরাধিতা দুর্গা মাতা রূপে। ব্রতের কদিন এখানে চলে হোম ও বিশেষ পূজা। রাজস্থানে বিভিন্ন নামে জগন্মাতা অধিষ্ঠিতা মহিষমর্দিনী দুর্গার এখানে প্রাধান্য। এখানে কিন্তু নবরাত্রি আশ্বিনের প্রতিপদে নয়, রাজস্থান জুড়ে এই উৎসবের আরম্ভ চৈত্রের শুক্ল প্রতিপদে। ওড়িশায় আশ্বিনে নবরাত্র দুর্গোৎসব চলে একই সঙ্গে। যাজপুরে দ্বিভুজা সিংহবাহিনী বিরজা দেবী, পুরীতে বিমলা মন্দিরে বিমলা দেবী, ভুবনেশ্বরে চামুণ্ডা দেবীর বিশেষ উৎসব এ সময় খুবই জনপ্রিয়। নবরাত্রির ব্রতে মহিলাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এ সময় তারা নতুন বস্ত্র, তিলক ধারণ ও টিকলি পরে থাকেন। উপবাস ইত্যাদির মাধ্যমে অনাড়ম্বর উপাসনা ব্রত উদযাপনের অন্যতম লক্ষ্য হয়ে থাকে। দেখুন, বাঙালিরা যেখানে দুর্গাপূজার আয়োজন করে থাকেন সেই সব মণ্ডপের কিন্তু প্রতিমা নিরঞ্জন হয়। নবরাত্রির প্রতিমা নিরঞ্জনের প্রথা কোথাও নেই। নবরাত্রিতে প্রতিমা নিরঞ্জন হয় না। বেদ পুরাণোক্ত নবরাত্রি উৎসব নিছক ধর্মীয় লোকাচারের অনুষ্ঠান নয়। এই উৎসব আত্মশক্তির উদ্বোধনের নামান্তর হয়ে সুন্দর ও সুস্থ জীবনের জন্য মহাশক্তির বিজয়োৎসবে পরিণত হয়ে থাকে। আমার খুব অবাক লাগে এই যে বাঙালিদের যে মা দুর্গার পুজো, সেটাই দেখুন বিভিন্ন নামে ভারতবর্ষের নানা জায়গায় রয়েছে। অর্থাৎ আমাদের ভাষা আলাদা,
আমাদের সংস্কৃতির ধরন ধারণও কিছু কিছু আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, কিন্তু ধর্মের ওই সুতোটায় কিন্তু আমরা একসঙ্গে ভারতবাসী বাঁধা হয়ে আছি। কেউ বলছেন দুর্গা, কেউ অম্বিকা, কেউ বিমলা, এক এক নামে আমরা ডাকছি, কিন্তু সেই পুজোর ফুল যাচ্ছে সেই এক মহামায়ার পায়ে। দুর্গাপূজা শুরু হচ্ছে আমাদের এখানে মহালয় বা মহান আলোয়ের বা পরমাত্মার মনকে নিবদ্ধ রাখার মধ্য দিয়ে। এরপর তো আমরা সবাই জানি আস্তে আস্তে আসবে দেবীর মহাষষ্ঠী, মহাপূজা, মহাস্নান, মহাসপ্তমী, কলাবউ স্নান, মহাষ্টমী, মহানবমী, মহাস্তোত্র সমন্বিত চণ্ডীপাঠ এবং মহানাম দুর্গানাম সংকীর্তন এবং নৈবেদ্যের সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ। মা মহানভাবে এ সময় আমাদের মনকে আকর্ষণ করেন। তাই নরনারীরা এই সময় স্বীয় মনে অনন্ত আনন্দ লাভ করেন। তাদের মধ্যে সুখ, সমৃদ্ধি, শান্তি, পরস্পর সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ যথেষ্ট বৃদ্ধি পায়। আর এই অনুভূতিটা হতে থাকে মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের চণ্ডীপাঠ শোনার মধ্য দিয়ে। বলতে কি প্রত্যেক বছর মহালয়ার ভোরে এই যে আমরা রেডিও মির্চি থেকেও মহিষাসুর মর্দিনী শোনাই, সেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে অপূর্ব চণ্ডী স্তোত্র পাঠ বঙ্গ সমাজের আবাল বৃদ্ধ বনিতার মনকে একেবারে নাড়িয়ে দেয়। এর মধ্যে দিয়ে এই দেবীর আগমনের বার্তা সকলের হৃদয়ে যথেষ্টভাবে আঁকা হয়ে যায়। মহালয়া কথাটি এসছে মহালয় থেকে, মহান আলয়, তাই হচ্ছে মহালয়। এই মহান আলয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবাস। একটু খেয়াল করুন, সর্বশ্রেষ্ঠ আবাস কি জিনিস? সেটাই হলো পরমাত্মা বা ঈশ্বর। মানুষের মনের ভালো মন্দ সমস্ত চিত্তবৃত্তি যখন ঈশ্বরের সচ্চিদানন্দ স্বরূপে বিলীন হয়ে যায়, তখনই কেউ মহান আলয় প্রাপ্ত হলো এটা বলা যায়। তবে মহালয় কথাটি তিথি শব্দটির সঙ্গে যুক্ত হয়ে এটি স্ত্রীলিঙ্গান্ত মহালয়া হয়েছে। এই শব্দে তিনটি গৌণ অর্থ রয়েছে, সেগুলো বলছি আপনাকে। 1 নম্বর, মহতের আলয় বা মহৎ ব্যক্তিদের আবাস। 2, পরমের লীন অবস্থা, জীবাত্মা যেখানে পরব্রহ্মের সঙ্গে মিলে মিশে গিয়ে জন্ম মৃত্যু লয় ঘটায়। 3, মহালয়া শব্দটির আরেকটি অর্থ হল গয়া, যেখানে পূর্বপুরুষদের জীবাত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ তর্পণাদি করা হয়। এদিনে পরলোকগত পূর্বপুরুষদের শান্তি ও তৃপ্তির জন্য সতিল তর্পণাদির ব্যবস্থা রয়েছে। তাছাড়া মহৎ আলয় হিসেবে দেবী দুর্গার কাছে দেবতা ও মানবদের নির্ভয়ে আশ্রয় নেয়ার কথাও এদিন বলা হয়েছে। যাই হোক, মহালয়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপুরুষদের প্রতি শ্রাদ্ধ ও তর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো। এটা আমরা সবাই জানি, আমরা দেখতেই তো পাই বাগবাজার ঘাটে, গঙ্গার বিভিন্ন ঘাটে কীরকমভাবে তর্পণ হচ্ছে। কত মানুষ এসেছেন, পুরোহিতরা মন্ত্র পড়াচ্ছেন, গঙ্গার জলে খানিকটা শরীর রেখে কিভাবে তর্পণ চলছে সে তো নিজের চোখেই দেখেছি কতবার। এই তর্পণ শুরু হয় পিতৃপক্ষে, আর মহালয়ার পর দেবীপক্ষ শুরুর আগে শেষ হয়। এই কারণে মহালয়ার দিন ভোর থেকে গঙ্গার ঘাটে, যেটা বলছিলাম, অগণিত মানুষের ভিড়। পূর্বপুরুষদের শান্তি কামনার জন্য তারা তর্পণাদিতে ব্যস্ত থাকেন। তাহলে একটা জিনিস দেখছি, শ্রাদ্ধ তর্পণাদি শুরু হচ্ছে পিতৃপক্ষে, কিন্তু পিতৃপক্ষ আবার কি জিনিস? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে এক পক্ষ কাল হলো পিতৃপক্ষ। এই এক পক্ষ কাল প্রতিদিন তিল অর্পণ করতে হয় পরলোকগত পূর্বপুরুষদের জীবাত্মার পরিতৃপ্তির জন্য। আর মহালয়ার শুভ তিথিতে পক্ষকাল ধরে চলে আসা শ্রাদ্ধ তর্পণের সমাপ্তি ঘটে। তবে যারা এক পক্ষকাল এই তর্পণ করতে সমর্থ হন না, তারা অন্তত মহালয়ার দিনটিতে তিল তর্পণ, দান বা পার্বণ শ্রাদ্ধের অনুষ্ঠান ভক্তি শ্রদ্ধা সহকারে করে থাকেন। আজ মহালয়া, বড় পবিত্র দিন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, বাণী কুমারের রচনা এবং পঙ্কজ কুমার মল্লিকের অসাধারণ সুর ও সমন্বিত এই অনুষ্ঠান আমাদেরকে উন্মনা করে তোলে, আমাদেরকে নস্টালজিক করে তোলে।
আমরা বুঝতে পারি আর দেরি নেই, ঢাকে কাঠি পড়ে গেল, পুজো এসে গেল। মহিষাসুর মর্দিনী এই অনুষ্ঠানটিকে বলতে পারি শারদীয়া দুর্গা পূজার কার্টুন রেজার। কিন্তু যেটা মহালয়ার সম্বন্ধে বলতে গেলে আরও অনেক কথা বলতে হয়, যে এই পিতৃপুরুষদের এই শ্রাদ্ধ তর্পণটা কেন করা হয়, আমাদের শাস্ত্রে নিয়ে কি বলা হচ্ছে, পরলোকগত পিতৃপুরুষদের প্রতি শ্রাদ্ধ তর্পণ কেন করা হয়, এই প্রশ্ন অনেকের মনে ওঠে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব। পিতা, মাতা, অতিথি সকলেই আমাদের দেবতা। এদের কাছে তো আমরা ঋণী। পুত্র হিসেবে ইহকালে এবং পরকালের জন্য কিছু কর্তব্য আমাদের তো করতেই হয়, না হলে মনের শুভ সংস্কার বৃদ্ধি পায় না এবং প্রাণটা ধীর স্থির ও আধ্যাত্মিক ভাব বিকাশের উপযোগী হয় না। তাই পরলোকগত পিতামাতা শ্রাদ্ধ তর্পণাদি করতে হয়। তবে শুধু এরাই নয়, যখন সমগ্র জগৎকে পরমেশ্বর রূপে দেখতে হয়, তখন মুনি, ঋষি, পিতামহ, প্রপিতামহ, মাতামহী, উপদেষ্টা, শিক্ষক, দেবতা, অসুর, পাপী, পুণ্যবান, পশু, পাখি, উদ্ভিদ, দেবদেবী, নদী, পৃথিবী, পর্বত, তৃণসহ সৃষ্টির সমস্ত কিছু তৃপ্তির জন্যেও তর্পণ করার বিধান দেয়া হয়েছে শাস্ত্রে। কিন্তু প্রাচীন বিজ্ঞ শাস্ত্রকারেরা কেন এমনটা করলেন? না, সর্বভূতের মধ্যে নারায়ণকে তারা উপলব্ধি করতে বলছেন। পরমাত্মার অস্তিত্ব নেই এমন কিছু জিনিস ব্রহ্মাণ্ডে নেই। মা মহামায়াও সর্বভূতে বিরাজিতা। কাজে আমাদের মন যাতে শুদ্ধ পবিত্র হয়ে সর্বব্যাপী চৈতন্য রূপিণী মাকে আশ্রয় করতে পারে, সেজন্যই বিশ্ব সংসারের সকলের কল্যাণ কামনার মধ্য দিয়ে তর্পণের ব্যবস্থা। এটা আমাদের মনে রাখতে হবে। সকলের কল্যাণ যদি কামনা করি, তাহলেই আমার মনে যথার্থ সুখ, শান্তি ও আনন্দ লাভ হয়। আচ্ছা, একটা প্রশ্ন অনেকের মনে জাগে, মহালয়ার তিথিতেই বা এই তর্পণের কেন ব্যবস্থা হলো? এক্ষেত্রে দুটি মত রয়েছে, যার প্রথমটি হলো জ্যোতিষশাস্ত্রের মত। এই হিসেবে এদিন সূর্যের সংক্রমণকাল, যা একটি বিশেষ দিন রূপে পরিগণিত। আমরা দেখেছি জ্যোতিষশাস্ত্রের মূল ব্যাখ্যা সাধারণত সূর্য ও চন্দ্রকে নিয়ে ঘোরাফেরা করে, আর এই দুটি মানব জীবনকে দারুণভাবে প্রভাবিত করে। এই দিন সূর্য ও চন্দ্রের সংক্রমণকাল কিনা গ্রহণের আগে ও গ্রহণের পরে অমাবস্যা ও পূর্ণিমা তিথিকে পর্বদিন হিসেবে ধরা হয়। আর এই পর্বদিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধার সঙ্গে যেসব দান করা হয় তাকেই বলা হয় পার্বণ শ্রাদ্ধ। অমাবস্যার শ্রাদ্ধকেই পার্বণ শ্রাদ্ধ বলে। আরেকটি মহাজাগতিক ঘটনার কথা এখানে বলতে হবে। কথিত আছে আজ থেকে 14,429 বছর আগে 16ই ভাদ্রের অমাবস্যা তিথিতে সামুদ্রিক জলোচ্ছ্বাসের প্রভাবে পৃথিবীতে মহাপ্রলয় ঘটেছিল। সেই সময় সমগ্র পৃথিবীর জনপদ প্লাবিত হয়ে কোটি কোটি মানুষ ও গৃহপালিত পশু মারা গিয়েছিল। যারা জীবিত ছিলেন তারা অবশ্য জল সরে যাওয়ার পর বিভিন্ন জায়গায় চলে যান। এই দুঃখের ঘটনা সেই সমস্ত বিপর্যয়গ্রস্ত মানুষের স্মৃতিতে জাগ্রত ছিল। এই সমস্ত চলমান মানুষদের মধ্যে আর্যরাও ছিলেন এবং তারা পরবর্তীকালে ভারতে আগমন করে পূর্বপুরুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণের জন্য 16ই ভাদ্র অমাবস্যার দিনটিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আদি করতে থাকেন। এই জন্য তারা সূর্য উপাসনা শুরু করেন, সূর্য স্তব পাঠ করেন। আর এই সূর্যই হল পিতৃপুরুষের প্রতীক স্বরূপ। এই কারণে লক্ষ্য করা যায় তর্পণ শ্রাদ্ধে এখনো তর্পণকারীরা জলে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে তিল জল পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করছেন। এখন কথা হলো, তর্পণ কি জিনিস, তার মন্ত্রই বা কি? তর্পণ হলো যেসব বস্তু তনু মন দিয়ে শ্রদ্ধা ভরে প্রদান করলে পরলোকগত পূর্বপুরুষেরা প্রসন্ন হন, পরিতৃপ্ত হন, তাই হলো তর্পণ। যেহেতু সূক্ষ্মদেহী জীবাত্মার সব শরীরটাই মনোময়, রক্তমাংসের নয়,
তাই সঠিক মন্ত্র উচ্চারণ করে শ্রদ্ধা ভরে সামান্য তিল জল দিলেই তাঁদের তৃপ্তি হয়। হে আমার পিতৃগণ, আসুন এই অঞ্জলি পরিমিত জল আপনি গ্রহণ করুন। এরপর পিতৃস্তুতি, পিতৃপ্রণাম ও পরমেশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করেন তারা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতাকে সেবা করাই পুত্রের কর্তব্য, তপস্যা। যদি পিতা প্রসন্ন হন তাহলে সকল দেবতা প্রসন্ন হন। অর্থাৎ কিনা, যারা স্বর্গে মুক্তি ধারণ করে বিরাজ করছেন, যারা শ্রাদ্ধান্ন ভোজন করেন, অভীষ্ট ফলের কামনা করলে যারা সকল কাঙ্ক্ষিত ফল প্রদান করতে সমর্থ এবং কোনো ফলের কামনা না করেও যারা মুক্তি প্রদান করেন, সেই পিতৃগণকে প্রণাম করি। হে সর্বযজ্ঞেশ্বর হরি, পদ্মপলাশ লোচন শ্রীহরি, প্রসন্ন হও। তুমি কৃপাময়, তুমি তুষ্ট হলেই জগৎ তুষ্ট হয়, তোমাকে পরিতৃপ্ত করা হলেই জগৎ এমনি তৃপ্ত হয়ে থাকে। এরপর এতৎ কর্মফলং শ্রীকৃষ্ণায় সমর্পিতমস্তু বলে শেষ হয় মন্ত্র। আচ্ছা, দুর্গাপূজার সঙ্গে মহালয়ার সম্বন্ধ কি আছে? নিশ্চয়ই আছে, কারণ মহালয়ার প্রাক্কালে ঘন ঘটা অন্ধকারের পরই শুক্লা প্রতিপদ এবং দেবী পক্ষের সূচনা। এই সময় আকাশে বাতাসে একটা স্নিগ্ধতা লক্ষ্য করা যায়। ফলে দেবতার পূজার প্রশস্ত সময় কিনা মহাকাল হিসেবে মনে করা হয়। মহন্তে পূজ্যন্তে দেবাদয়স্মিন্নীতি। এছাড়া শরৎ ঋতুতে দেবপূজার যথার্থ প্রমাণ করতে তৈত্তিরীয় ব্রাহ্মণে বলা হয়েছে, শরৎকাল হলো দেবতাদের ঋতু, এটাই তাদের অর্চনার যথার্থ সময়। যা হোক, শরৎকালে এই আজকের মহালয়ার পরদিন থেকেই বঙ্গদেশে মা দুর্গার আবির্ভাব যেন মনে প্রাণে উপলব্ধি হয়। মানুষের তাই প্রচলিত বিশ্বাস, এদিনই নাকি কৈলাস থেকে মা দুর্গা বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর আমাদের মনে, আমাদের সকলের মনে ওই বাজলো তোমার আলোর বেনু। মা দুর্গার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। আসন্ন শারদোৎসব আপনার খুব ভালো কাটুক। সর্বৈব মঙ্গল হোক আপনার।